আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় স্যামুয়েল জনসন। স্যামুয়েল জনসন, বন্ধুরা, তিনি ডক্টর জনসন নামেও কিন্তু সুপরিচিত। বন্ধুরা, আমরা ইংলিশ লিটারেচারের 15 নম্বরের জন্য পড়ছি। আপনাদের জ্ঞাতার্থে আরো একবার উল্লেখ করলাম যে আমরা কিন্তু ইংলিশ লিটারেচারের 15 নম্বরের জন্য পড়ছি। তো বন্ধুরা, আমরা আমাদের আজকের আলোচ্য যে সাহিত্যিক স্যামুয়েল জনসন, তার থেকে আসা যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো নিয়ে আমাদের যে আলোচনা সেটি তাহলে শুরু করি। প্রথম প্রশ্ন, Who did write first English dictionary? Who did write first English dictionary? বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি তাহলে অর্থটি কি দাঁড়ায়? কে প্রথম ইংরেজি অভিধান রচনা করেছিলেন? কে প্রথম ইংরেজি অভিধান রচনা করেছিলেন? Who did write first English dictionary? বন্ধুরা, তিনি হচ্ছেন স্যামুয়েল জনসন। স্যামুয়েল জনসন। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। The first English dictionary was compiled by. The first English dictionary was compiled by. বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি তাহলে অর্থটি কি দাঁড়ায়? অর্থটি দাঁড়ায় প্রথম ইংরেজি অভিধান কে সংকলন করেছিলেন বা কে রচনা করেছিলেন বা কে সংগ্রহ করেছিলেন? বন্ধুরা, কে সংকলন করেছিলেন এর উত্তর তো আমাদের জানা আছে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন স্যামুয়েল জনসন অথবা ডক্টর জনসন। তিনি দুটি নামেই সুপরিচিত। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। Who is the author of first English dictionary? Who is the author of first English dictionary? বন্ধুরা, এর উত্তর হচ্ছে স্যামুয়েল জনসন। বন্ধুরা, প্রশ্নটিকে একবার বাংলায় বুঝবার চেষ্টা করি। প্রথম ইংরেজি অভিধান কে লিখেছেন বা প্রথম ইংরেজি অভিধানের লেখক কে? তিনি হচ্ছেন স্যামুয়েল জনসন। বন্ধুরা, প্রথম ইংরেজি অভিধান কে লিখেছেন? স্যামুয়েল জনসন অথবা তাকে বলা হয় ডক্টর জনসন। বিষয়টি মনে রাখাটা খুব জরুরি। স্যামুয়েল জনসন, তার থেকে এই প্রশ্নগুলো কিন্তু সর্বাধিক সংখ্যক বার আসা প্রশ্ন। প্রথম ইংরেজি ভাষার অভিধান অর্থাৎ ফার্স্ট ইংলিশ ডিকশনারি, আর কে লিখেছেন? স্যামুয়েল জনসন। এই দুটি তথ্য মনে রাখাই যথেষ্ট, কিন্তু তাই বলে শুধু এই তথ্যটি মনে রেখেই স্যামুয়েল জনসনকে ছেড়ে দেওয়া যাবে না, তার বাকি তথ্যগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। তবে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। ডক্টর জনসনস ফুল নেম ইজ। ডক্টর জনসনস ফুল নেম ইজ। বন্ধুরা, এই প্রশ্নটির উত্তর হচ্ছে স্যামুয়েল জনসন। বলা হচ্ছে ডক্টর জনসনের পুরো নামটি কি বা ডক্টর জনসনের সম্পূর্ণ নামটি কি বা তার প্রকৃত নাম কি? তার প্রকৃত নামটি কি? স্যামুয়েল জনসন। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ইজ ডক্টর জনসন? বন্ধুরা, এখানে প্রশ্নপত্রের অপশনে যে 4টি অপশন ছিল তার মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে an 18th century poet and critic. an 18th century poet and critic. বন্ধুরা, অপশনটিকে একটু বাংলায় বুঝবার চেষ্টা করি। বলা হচ্ছে 18 শতকের কবি এবং সমালোচক। 18 শতকের কবি এবং সমালোচক। বন্ধুরা, এই বিষয়টি কেন বলা হচ্ছে? স্যামুয়েল জনসন তিনি মূলত এইজ অফ সেন্সিবিলিটি যুগের একজন সাহিত্যিক। এইজ অফ সেন্সিবিলিটি যুগের একজন সাহিত্যিক হচ্ছেন স্যামুয়েল জনসন। এই সময়কার একজন বিখ্যাত লেখক তিনি। বলা যায় এই সময়কার অত্যন্ত বিখ্যাত লেখক তিনি, আর তার নাম অনুসারে এই যুগটিকে বলা হয় এইজ অফ জনসন, অর্থাৎ এইজ অফ সেন্সিবিলিটি। এই যুগের একজন সাহিত্যিক হচ্ছেন স্যামুয়েল জনসন। তিনি এই যুগের সাহিত্যিকদের মধ্যে অত্যন্ত বিখ্যাত, আর এই সময়ের এই যে সময়টি এইজ অফ সেন্সিবিলিটি, এই সময়ের সাহিত্যিকগণের মধ্যে তিনি অত্যন্ত বিখ্যাত। এই জন্য তার সম্মানার্থে
তার নাম অনুসারে এই যুগটিকে বলা হয় এইজ অফ জনসন। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ইজ দ্য ফার্স্ট লেক্সিকোগ্রাফার ইন ইংলিশ? হু ইজ দ্য ফার্স্ট লেক্সিকোগ্রাফার ইন ইংলিশ? বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি তাহলে অর্থটি কি দাঁড়ায়? ইংরেজি ভাষার প্রথম অভিধান লেখক কে? ইংরেজি ভাষার প্রথম অভিধান লেখক কে? বন্ধুরা, তিনি কে? তিনি হচ্ছেন স্যামুয়েল জনসন। তিনি ডক্টর জনসন নামেও অত্যন্ত সুপরিচিত। তিনি 18 শতকের একজন কবি এবং সমালোচক, আ পোয়েট অ্যান্ড ক্রিটিক। তার নাম অনুসারে এই যুগটাকে কি বলা হয়? এইজ অফ জনসন। মূলত এই যুগটির নাম কি? এইজ অফ সেন্সিবিলিটি। কিন্তু তিনি যেহেতু এই যুগের অত্যন্ত বিখ্যাত একজন ব্যক্তি, একজন সাহিত্যিক, এই জন্য তার সম্মানার্থে তার নাম অনুসারে এই যুগটিকে বলা হয় এইজ অফ জনসন। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ইজ কল্ড ফাদার অফ ইংলিশ ডিকশনারি? হু ইজ কল্ড ফাদার অফ ইংলিশ ডিকশনারি? বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি তাহলে অর্থটি কি দাঁড়ায়? ইংরেজি অভিধানের ফাদার বলা হয় কাকে, বা পিতা বলা হয় কাকে? ইংরেজি অভিধানের জনক বলা হয় কাকে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে স্যামুয়েল জনসন। কেন? কারণ তিনি প্রথম ইংরেজি ভাষার অভিধানটি রচনা করেছিলেন। বন্ধুরা, আমরা তার জীবনকালটি একবার জেনে নেই। 1709 টু 1784, 1709 থেকে 1784 সাল, এইটি হচ্ছে তার জীবনকাল। বন্ধুরা, তিনি প্রথম ইংরেজি অভিধান প্রণয়ন করেন আর এটি প্রথম প্রকাশিত হয় 1755 সালে, অর্থাৎ 1755। তিনি 1764 সালে ইংরেজি সাহিত্য ক্লাব প্রতিষ্ঠা করেন। বন্ধুরা, তিনি হচ্ছেন ফাদার অফ ইংলিশ ডিকশনারি। ফাদার অফ ইংলিশ ডিকশনারি। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ইজ দ্য পোয়েট অফ দ্য ফেমাস পোয়েম দ্য ভ্যানিটি অফ হিউম্যান উইশেস? দ্য ভ্যানিটি অফ হিউম্যান উইশেস। বন্ধুরা, এই প্রশ্নটিকে আমরা একটু বাংলায় বুঝবার চেষ্টা করি তার আগে দুই একটি কথা না বললেই নয়। এই পর্যন্ত যে প্রশ্নগুলো আমরা পড়লাম বা জানলাম স্যামুয়েল জনসন থেকে, এই প্রশ্নগুলো কিন্তু তার অংশ থেকে আসা সর্বাধিক সংখ্যক বার আসা প্রশ্ন। এই বিষয়টি মনে রাখাটা প্রয়োজন। বন্ধুরা, এখন যে প্রশ্নগুলো পড়ব সে প্রশ্নগুলো তার অংশ থেকে আসা প্রশ্ন, তবে এই প্রশ্নগুলো একটু কম সংখ্যক বার এসেছে। ওই প্রশ্নগুলো অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমরা এই প্রশ্নটিতে চলে আসি। আর বন্ধুরা, আমাদের বিনীত অনুরোধ থাকে আপনারা কোনো প্রশ্ন কিন্তু বাদ দেবেন না। যে প্রশ্নগুলো আলোচনা করা হয় সেই প্রশ্নগুলো একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে পড়বার চেষ্টা করবেন। বন্ধুরা, আমরা প্রশ্নটিতে চলে আসি। বলা হচ্ছে এই যে বিখ্যাত কবিতাটি দ্য ভ্যানিটি অফ হিউম্যান উইশেস, এই কবিতাটির কবি কে? বন্ধুরা, এই কবিতাটির কবি কে সেই উত্তরটি জানবার আগে আগে এই কবিতার নামটির একটু অর্থ করবার চেষ্টা করি। আমরা আমাদের নিজেদের বোঝার প্রয়োজনে, মনে রাখার প্রয়োজনে একটি অর্থ করি ওয়ার্ড টু ওয়ার্ড। ভ্যানিটি, ভ্যানিটি মানে কি বন্ধুরা? অনেক কিছু হতে পারে। অসারতা হতে পারে, আত্মগর্ব হতে পারে, অহংকার। একটি শব্দের তো অনেক ধরনের অর্থ হয়। হিউম্যান উইশেস, এটি হচ্ছে মানব আকাঙ্ক্ষা, মানব মনের অভিলাষ, মানব মনের ইচ্ছা। তো বন্ধুরা, মানব মনের ইচ্ছার তো কোনো আগা মাথা নাই, তাই না বন্ধুরা? মানুষ কত ধরনের ইচ্ছে পোষণ করে, তার কি কোনো সীমা আছে? তা কিন্তু নেই বন্ধুরা। এই জন্য বলা হচ্ছে দ্য ভ্যানিটি অফ হিউম্যান উইশেস, অর্থাৎ মানব ইচ্ছার অসারত বা অসারতা, মানে মানুষ যে ইচ্ছাগুলো পোষণ করে এইগুলোর আসলে কোনো মাথামুন্ডু নেই। তো বন্ধুরা, আমরা নিজেদের বোঝার প্রয়োজনে একটি অর্থ করে নিলাম দ্য ভ্যানিটি অফ হিউম্যান উইশেস। এই বিখ্যাত কবিতাটি কে লিখেছেন? তিনি হচ্ছেন স্যামুয়েল জনসন। তিনি যেন কে বন্ধুরা? তিনি কিন্তু ইংরেজি ভাষার অভিধান প্রথম লিখেছিলেন। তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ ডিকশনারি। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ওয়াজ দ্য অথর অফ ফেমাস এসে প্রিফেস অফ শেক্সপিয়ার?
বন্ধুরা প্রশ্নটিকে একটু বাংলায় বুঝবার চেষ্টা করি। হু ইজ দ্য অথর, মানে কে লেখক? দ্য ফেমাস এসে, এই বিখ্যাত প্রবন্ধটির, অর্থাৎ এই বিখ্যাত প্রবন্ধটির লেখক কে? প্রবন্ধটির নাম কি? প্রিফেস অফ শেক্সপিয়ার। বন্ধুরা আরো একবার বুঝবার চেষ্টা করি। প্রিফেস অফ শেক্সপিয়ার এটি একটি প্রবন্ধ, আর এই প্রবন্ধটির লেখক কে? এবার যদি প্রশ্নটিকে পড়ি তাহলে কেমন হয়? হু ইজ দ্য অথর অফ দ্য ফেমাস এসে প্রিফেস অফ শেক্সপিয়ার? প্রিফেস অফ শেক্সপিয়ার এই প্রবন্ধটির লেখক কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে স্যামুয়েল জনসন। বন্ধুরা আমরা যে প্রবন্ধটির নামটি জানলাম, অর্থাৎ যে এসে, দ্য ফেমাস এসে প্রিফেস অফ শেক্সপিয়ার, এর একটি অর্থ করবার চেষ্টা করি। প্রিফেস মানে কি? মুখবন্ধ বা ভূমিকা। শেক্সপিয়ার মানে তো ইংরেজি সাহিত্যের অত্যন্ত বিখ্যাত একজন সাহিত্যিক শেক্সপিয়ার, তার মানে শেক্সপিয়ারের মুখবন্ধ বা শেক্সপিয়ারের ভূমিকা, এই বিষয় নিয়ে এই প্রবন্ধটি রচিত হয়েছে। কে লিখেছেন? স্যামুয়েল জনসন। বন্ধুরা স্যামুয়েল জনসন রচিত এই প্রবন্ধটি অত্যন্ত বিখ্যাত। এই গ্রন্থে তিনি শেক্সপিয়ারকে একটি উপাধিতে ভূষিত করেছেন। সেই উপাধিটি কি? পোয়েট অফ হিউম্যান নেচার, মানব চরিত্রের কবি বলা হয়েছে তাকে। এই অভিধায় তাকে ভূষিত করা হয়েছে। কে করেছেন? স্যামুয়েল জনসন। তাকে বলা হচ্ছে পোয়েট অফ হিউম্যান নেচার, কারণ তিনি মানব চরিত্র নিয়ে এত বেশি গবেষণা করেছেন আর এত বেশি বিশ্লেষণ করেছেন, মানব চরিত্রের নানান ধরনের দিক তিনি তুলে এনেছেন। তো বন্ধুরা স্যামুয়েল জনসন যে প্রবন্ধটি লিখেছেন প্রিফেস অফ শেক্সপিয়ার, এই প্রবন্ধটি উইলিয়াম শেক্সপিয়ার, শেক্সপিয়ারের যে সাহিত্যকর্ম সবকিছু নিয়ে এই প্রবন্ধটি রচিত হয়েছে, তার উপরে রচিত হয়েছে। আর শেক্সপিয়ারকে বলা হচ্ছে পোয়েট অফ হিউম্যান নেচার। আমাদের যে আলোচ্য বিষয় পোয়েট অফ হিউম্যান নেচার, এই উপাধিটি কে দিয়েছেন? স্যামুয়েল জনসন। কোন প্রবন্ধে উল্লেখ করা হয়েছে? প্রিফেস অফ শেক্সপিয়ার। এইটি হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। আর আমাদের যে প্রশ্নটি, আলোচ্য যে প্রশ্নটি, সেটি হচ্ছে প্রিফেস অফ শেক্সপিয়ার, এই ফেমাস এসেটি কে রচনা করেছেন? এই বিখ্যাত প্রবন্ধটির লেখক কে বা প্রাবন্ধিক কে? তিনি কে? স্যামুয়েল জনসন। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ইজ দ্য অথর অফ লাইভস অফ দ্য মোস্ট এমিনেন্ট ইংলিশ পোয়েটস? বন্ধুরা এই প্রশ্নটিকে আমরা ওয়ার্ড টু ওয়ার্ড একটু বুঝবার চেষ্টা করি, অর্থাৎ নিজেদের প্রয়োজনে একটি আক্ষরিক বাংলা করি, বঙ্গানুবাদ করি। তাহলে কি দাঁড়ায়? লাইভস অফ দ্য মোস্ট এমিনেন্ট ইংলিশ পোয়েটস। এমিনেন্ট মানে কি বন্ধুরা? বিখ্যাত বা বিশিষ্ট বা মহৎ ব্যক্তি। তাহলে বিশিষ্ট বা বিখ্যাত ইংরেজ কবিদের জীবন নিয়ে এই প্রবন্ধটি রচিত হয়েছে। নামটি কি? বিখ্যাত ইংরেজ কবিদের জীবন, লাইভস অফ দ্য মোস্ট এমিনেন্ট ইংলিশ পোয়েটস। পূর্বেই বলেছি বন্ধুরা আমরা কিন্তু একটি আক্ষরিক অর্থ করলাম, অর্থাৎ ওয়ার্ড টু ওয়ার্ড, নিজেদের বোঝার প্রয়োজনে, নিজেদের মনে রাখার স্বার্থে। বন্ধুরা আমাদের যে আলোচ্য প্রশ্নটি, কে লিখেছেন এই প্রবন্ধটি? লাইভস অফ দ্য মোস্ট এমিনেন্ট ইংলিশ পোয়েটস। কে লিখতে পারেন বন্ধুরা এই প্রবন্ধটি? তিনি হচ্ছেন স্যামুয়েল জনসন। তার রচিত একটি বিখ্যাত প্রবন্ধ লাইভস অফ দ্য মোস্ট এমিনেন্ট ইংলিশ পোয়েটস। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু রোট দ্য নভেল প্রিন্স অফ আবিসিনিয়া? বন্ধুরা এই প্রশ্নটিকে আমরা আবারও বাংলায় বুঝবার চেষ্টা করি, কারণ আমাদের মাতৃভাষা বাংলা। যে ভাষাতেই কথা আমরা বলি না কেন বুঝবো কিন্তু বাংলাতেই। বলা হচ্ছে প্রিন্স অফ আবিসিনিয়া, আবিসিনিয়ার রাজপুত্র বা আবিসিনিয়ার রাজকুমার। এই উপন্যাসটি কে লিখেছেন? বন্ধুরা কে লিখেছেন? তিনি হচ্ছেন স্যামুয়েল জনসন। প্রিন্স অফ আবিসিনিয়া। বন্ধুরা আবিসিনিয়া নামটি মনে আছে তো? এটি কিন্তু ইথিওপিয়ার পূর্বের নাম। পূর্বে এই জায়গাটির নাম ছিল আবিসিনিয়া। প্রিন্স অফ আবিসিনিয়া এটি হচ্ছে স্যামুয়েল জনসনের একটি বিখ্যাত উপন্যাস। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু রোট দ্য প্লে আইরিন? হু রোট দ্য প্লে আইরিন? বন্ধুরা এই প্রশ্নটিকেও আমরা ওয়ার্ড টু ওয়ার্ড, অর্থাৎ অক্ষর থেকে অক্ষর একটি আক্ষরিক বাংলা করি আমাদের নিজেদের বোঝার প্রয়োজনে। আইরিন এটি একটি নাটক, আর এই নাটকটি কে লিখেছেন? হু রোট দ্য প্লে আইরিন? আইরিন হচ্ছে একটি নাটক, আর এই আইরিন নাটকটি বা এই নামের এই নাটকটি কে লিখেছেন? তিনি হচ্ছেন স্যামুয়েল জনসন।
বন্ধুরা, স্যামুয়েল জনসন থেকে যে প্রশ্নগুলো আসে তার প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমরা আপনাদেরকে বারংবার অনুরোধ করি যে প্রশ্নগুলো এসেছে তার কোনো প্রশ্নই অনুগ্রহপূর্বক বাদ দেবেন না। বাদ দিয়ে পড়া এটি কিন্তু প্রস্তুতিকে ত্রুটিযুক্ত করে ফেলে। বন্ধুরা, স্যামুয়েল জনসন থেকে যে প্রশ্নগুলো এসেছে এবং যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তার সবগুলো প্রশ্নই আমাদের আলোচনা করা হয়ে গেল, জানা হয়ে গেল। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি ইংরেজি ভাষার অভিধান প্রথম লিখেছিলেন। আর এই সংক্রান্ত প্রশ্নগুলো সর্বাধিক সংখ্যক বার আসা প্রশ্ন। অন্য প্রশ্নগুলো তুলনামূলকভাবে কম এসেছে, কম্পারেটিভলি কম এসেছে, কিন্তু এসেছে। যেহেতু আমরা পড়ছি ইংলিশ লিটারেচারের 15 নম্বরের জন্য, তো বন্ধুরা কোনো প্রশ্নই বাদ দেওয়া যাবে না। আর যে প্রশ্নগুলো আলোচনা করা হলো সেই প্রশ্নগুলো অবশ্যই 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 মনোযোগ দিয়ে পড়তে হবে। তো বন্ধুরা, পূর্বের মতো এবারও আমরা এক ঝলক স্যামুয়েল জনসনের সাহিত্য কর্মগুলো দেখে নিব, যে আমরা প্রত্যেক সাহিত্যিকের ক্ষেত্রেই করে থাকি, এক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটবে না। তো বন্ধুরা, সাহিত্যকর্ম, তার বিখ্যাত সাহিত্যকর্ম বা তার বিখ্যাত কর্ম বা তার মহৎ কর্ম কোনটি? তিনি ইংরেজি ভাষার অভিধান প্রথম রচনা করেছিলেন। ফার্স্ট ইংলিশ ডিকশনারি কে লিখেছিলেন বা রচনা করেছিলেন? তিনি কে? তিনি হচ্ছেন স্যামুয়েল জনসন। তার আরেকটি নাম আছে ডক্টর জনসন। বন্ধুরা, তার বিখ্যাত প্রবন্ধ লাইভস অফ দ্য মোস্ট এমিনেন্ট ইংলিশ পোয়েটস, অর্থাৎ বিখ্যাত ইংরেজ কবিদের জীবন, লাইভস অফ দ্য মোস্ট এমিনেন্ট ইংলিশ পোয়েটস। তার আরো একটি বিখ্যাত প্রবন্ধ প্রিফেস অফ শেক্সপিয়ার, শেক্সপিয়ারের ভূমিকা বা শেক্সপিয়ারের মুখবন্ধ। বন্ধুরা, এই প্রবন্ধে তিনি শেক্সপিয়ারকে বলেছেন পোয়েট অফ হিউম্যান নেচার, অর্থাৎ মানব চরিত্রের কবি। বন্ধুরা, তার বিখ্যাত কবিতা দ্য ভ্যানিটি অফ হিউম্যান উইশেস, দ্য ভ্যানিটি অফ হিউম্যান উইশেস, এটি তার রচিত একটি বিখ্যাত কবিতা, অর্থাৎ মানব ইচ্ছার অসারতা। বন্ধুরা, পূর্বেই বলেছি আমরা কিন্তু অর্থগুলোকে করছি নিজেদের বোঝার প্রয়োজনে, নিজেদের মনে রাখার স্বার্থে আক্ষরিক অর্থ। আপনি চাইলে নিজের মতো করে নিজেও অর্থ করে নিতে পারেন যেভাবে আপনার মনে থাকে। বন্ধুরা, তার বিখ্যাত নাটক আইরিন। বন্ধুরা, তার বিখ্যাত উপন্যাস ফ্রেসেলাস, এটি একটি বিখ্যাত উপন্যাস। বন্ধুরা, তার আরেকটি বিখ্যাত উপন্যাস প্রিন্স অফ অ্যাবিসিনিয়া। বন্ধুরা, রেসালাস এটি কিন্তু তার একটি উল্লেখযোগ্য উপন্যাস, আর তার আরেকটি বিখ্যাত উপন্যাস প্রিন্স অফ অ্যাবিসিনিয়া। তো বন্ধুরা, এই পর্বের আলোচনা এখানেই শেষ হয়ে গেল। আমরা বিশ্বাস করি এবং আশা করি যে এই আলোচনা ইনশাআল্লাহ আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে এবং ইনশাআল্লাহ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন, যাতে করে আমরা আপনাদের পাশে থাকতে পারি আপনাদের সহযোদ্ধা হিসেবে, যাতে করে আপনারা নতুন কোনো আলোচনা দ্রুতই পেয়ে যেতে পারেন এবং শুরু করতে পারেন আপনার কাঙ্ক্ষিত প্রস্তুতিটি। বন্ধুরা, একটি ভালো পরীক্ষা দেবার পূর্ব শর্ত হচ্ছে একটি ভালো প্রস্তুতি। শুধু সাহস করে আপনার প্রস্তুতি গ্রহণটি শুরু করেন, দেখেন যে আপনার পড়াগুলো আপনা আপনি হয়ে যাচ্ছে। আপনাকে শুধু ধৈর্য ধরে রাখতে হবে, আগ্রহ ধরে রাখতে হবে, মনোবলটা অটুট রাখতে হবে। বন্ধুরা, ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, তা হলো নির্দিষ্ট কিছু সংখ্যক প্রশ্ন, গুটিকত প্রশ্ন, প্রশ্নগুলোর মধ্যে একটি চমৎকার ধারাবাহিকতা আছে। আর এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু এই 15 নম্বরের মধ্যে 15 নম্বর পাওয়াটা অত্যন্ত সহজ। আর এই সহজ কাজটি করতে আপনারা নিশ্চয়ই পিছপা হবেন না, এটি আমাদের বিশ্বাস। তো বন্ধুরা, আমরা আবারও আপনাদের সুস্থতা কামনা করছি, কল্যাণ কামনা করছি এবং নিরাপত্তা কামনা করছি, এবং সর্বোপরি আপনাদের সফলতার জন্য দোয়া করছি, কারণ এইটি আমাদের ঐকান্তিক কামনা যে আপনারা আপনাদের জীবনে সফলতা অর্জন করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।